ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে এরকম ব্ল্যাক স্ক্রিন ইফেক্টগুলো কীভাবে ব্যবহার করতে হয় আমরা কিন্তু অনেকেই জানি না। কাইনমাস্টার বা এলাইট মোশনে ব্লান্ডিং অপশনের মাধ্যমে আমরা কিন্তু এই ব্ল্যাক স্ক্রিনগুলো সহজেই ব্যবহার করতে পারি, কিন্তু ক্যাপকাটে ব্লান্ডিং অপশন না থাকায় আমরা কিন্তু ব্যবহার করতে পারি না। সো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে ক্যাপকাটে ব্ল্যাক স্ক্রিনগুলো ব্যবহার করতে হয়। সো প্রথমে আমরা ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করব। প্রবেশ করার পর অ্যাড প্রজেক্টে চলে যাব। তারপর একটা যে কোনো ভিডিও একটা নিব। ভিডিও নেওয়ার পর এখানে ওভারলে অপশনে চলে আসবো। ওভারলে অপশনে চলে আসার পর অ্যাড ওভারলেতে আপনার যেই ব্ল্যাক স্ক্রিনটা ইফেক্টটা নেবেন সেইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ব্ল্যাক স্ক্রিন ইফেক্টটা ফুল অ্যাডজাস্ট করে নেবেন, ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে যে স্প্লিট নামের যে অপশনটা আছে স্প্লিট, এইটা স্প্লিট নামের অপশনে দিবেন। দেওয়ার পর এখানে ফিল্টার অথবা ওভারলে যে কোনো একটা দিতে পারেন, সিলেক্ট করতে পারেন এবং অপাসিটি বাড়াতেও পারেন কমাতেও পারেন। সো হয়ে গেল আমাদের কিন্তু ব্ল্যাক স্ক্রিন ইফেক্ট। খুব সহজেই কিন্তু আমরা ব্যবহার করতে পারতেছি ক্যাপকাট অ্যাপসের মাধ্যমেও। এছাড়াও যে কোনো গানের ব্ল্যাক স্ক্রিন লিরিক ভিডিও সহজেই এখানে অ্যাড করতে পারেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথেই থাকবে।